মানে এরা আল্লাহ আল্লাহ করে আল্লাহর নাম ভেঙে আরো অনেক ঝামেলা করে সেটা কি বেদাতি কাজ হয় বুঝলেন? এটা ইসলাম মাইন্ডের কোনো কাজ না। কাজ না, এই জন্য কোনো কাজ না। আমি যদি একজন মুসলমানকে বলি আপনি কেন আল্লাহর ওলির দরবারে যান, তখন হয়তো সেই মুসলমান আমাকে উত্তর দিবে আমি সেখানে যাই আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য। তো সেখানে কি রহমত পাওয়া যায়? রহমত আছে। তখন আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আরাফ 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে নিশ্চয় আমার রহমত করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দাদের নিকটে, কাছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে বড় প্রিয় ভাজন আম্বিয়া ইকরাম, এরপরে আউলিয়া ইকরাম। সুতরাং যারা অলিউল্লাহ, তাদের দরবারে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর দয়া পাওয়া যায়। অনেকে প্রশ্ন করে ওখানে ওখানে নাকি শিরিক? না, আল্লাহর ওলির দরবারে এটা শিরিক মুক্ত, এখানে শিরিক শিখাই না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ার একমাত্র মাধ্যম। দেখুন আরেকটি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 11 এবং 12 নম্বর আয়াতে কারিমায়, যারা তারা কিছু বান্দাদেরকে বলেছেন যে ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, কিছু বান্দাকে বলা হবে যে তোমরা পৃথিবীর জমিনে ফিতনা ফাসাদ করিও না। ক্বালু, তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ফিতনা ফাসাদ করি না, আমরা সংশোধিত আছি, আমরা ভালো। অথচ তারা ফিতনাবাজ। আল্লাহ বলছেন, আলা সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, যে তারা যে ফাসিদ মুফসিদ দুনিয়ার জমিনে, তারা কিন্তু সেটা জানে না। আমাদের দেশে যারা ওয়াহাবি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির যারা দালাল পেতেত্তা, এবং বিশেষ করে জামাত ইসলামীর যারা আছেন, উনারা বলতে চাচ্ছে আল্লাহর ওলি যেটা মাজার, ওখানে নাকি শিরিকের আড্ডা না, এখানে নাকি শিরিক শিক্ষা দেয়, এখানে নাকি শিরিক চলে না। যেখানে শিরিক আছে সেটা আল্লাহর ওলির মাজার নয়, আল্লাহর ওলির মাজার শিরিক মুক্ত। আল্লাহ তাআলা এরপর আয়াতে বলছেন সূরা মায়েদা 35 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। এখানে মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন ওয়াসিলা তালাশ কেমনে করবে। ওয়াসিলা হচ্ছে আপনার নেক আমালে সালেহা, আপনার আল্লাহর নেককার মুকাররব বুজুর্গ বান্দারা, এটা হচ্ছে আল্লাহ পাওয়ার ওয়াসিলা। আপনি আল্লাহকে পেতে হলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে, তাসাউফ শিখতে হবে, তখন আপনি আল্লাহকে পাবেন। কিন্তু কওমিরা, জামাত ইসলামীরা মাজারের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে, মাজারের মধ্যে শিরিক আছে বলে মাজারে জ্বালিয়ে দিচ্ছেন, মানুষকে মারধর করছেন, ডাকাতের মতো চিন্তাই করছেন। এটা তো ইসলামিক কার্যক্রম নয়, এটা আমার নবী শিক্ষা দেয় নাই। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফ, বুখারী শরীফের মধ্যে হাদিস খানা রয়েছে, হাদিস খানা 3470 নম্বর হাদিসে পাক, মুসলিম শরীফ 2766 নম্বর, ইবনু মাজাহ 2622 নম্বর হাদিস। সেখানে কি আছে, কানা ফি বনি ইসরাইল রাজুলুন কুতিলা তিসআউ ওয়া তিসঈনা ইনসানান, যে বনি ইসরাইলের একজন
রজুল ব্যক্তি, উনি 99 জন ইনসানকে কতল করেছেন। উনি সুম্মা খরাজা, ওনার কাছে একটা জল্পনা কল্পনা হলো যে আমি এখান থেকে তওবা করব। উনি বের হলেন, ইয়েস আলু, একজন ব্যক্তিকে প্রশ্ন করলেন যে উনি রাহেব, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার কি কোনো এই তওবা আছে, হালমিন তওবা, আমার কি কোনো তওবার দরজা খোলা আছে, আমি 99 জনকে কতল করেছি। উনি বলছেন না, আপনার কোনো তওবার দরজা নাই। তখন উনি উনাকে কতল করেছেন, তখন 100 জন হলো। এরপর উনি রাস্তার মধ্যে যেতে যেতে একজন ব্যক্তিকে পেলেন, তখন বললেন আমার কি কোনো তওবা আছে, হ্যাঁ আছে, তুমি অমুক আল্লাহর বান্দার কাছে যাও। তখন প্রতিমধ্যে উনি যেতে যেতে ওনার মৃত্যু চলে আসলো, মালাকুল মউত উনাকে মৃত্যু দান করলো, উনি মারা গেলেন। তখন ওইদিকে জান্নাতের ফেরেশতা, এদিকে জাহান্নামের ফেরেশতা আসলো। তখন ওনাদেরকে বলা হলো যে তোমরা জায়গা মাপ দিয়ে নাও যে কোন দিকে ওই ব্যক্তিটা বেশি কাছে। তখন আল্লাহ তাআলা ওই আল্লাহর অলির দরবারে যে উনি যাইতে চাইছিল, উনি যাওয়ার জন্য যে ইচ্ছা করেছিল, ওইদিকে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন। তখন জান্নাতের ফেরেশতারা ওইদিকে যখন জায়গা কম পেল, তখন বোঝা গেল উনি জান্নাতি। তখন আল্লাহ তাআলা উনাকে মাফ করে জান্নাতবাসী করেছেন। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনু মাজাহ শরীফের হাদিস, যা আল্লাহর ওলিদের দরবারে গেলে জীবনের কোনো মাপ পাই। উনি বনি ইসরাইলের 100 জন মানুষ কতল করেছেন। এরপরেও আল্লাহ ওলির ওসিলায় উনাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। আজকে আমাদের দেশে মানুষকে ভয় দেখাচ্ছেন যে ওলিদের কাছে গেলে শিরিক করবে, আল্লাহর কাছে চাও, আল্লাহ সব দিতে পারে, আল্লাহ সব দিতে পারে, দেওয়ার ক্ষমতা আছে, তবে আল্লাহ ওসিলা একটা বাহানা তালাশ করে, সেই বাহানার নাম হচ্ছে আর অলিউল্লাহ, সেই বাহানার নাম হচ্ছে নেক আমাল। আমরা আল্লাহর দরবারে রহমত পাওয়ার জন্য, বাহানা নেওয়ার জন্য আল্লাহর ওলিদের দরবারে যাই, এটা শিরিক নয়, এটা শিরিক মুক্ত। আল্লাহর ওলিদের কাছে যাওয়ার জন্য এটা আল্লাহ বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন। সুতরাং যারা আল্লাহর ওলিদের মাজারে যাওয়াকে শিরিক বলতে চায়, এটা সম্পূর্ণ একটা মিথ্যা ফতোয়া, মিথ্যা বানোয়াট, মন গড়া। শরীয়তে যদি কোনো এখানে সিস্টেম থাকতো, তাকে দুর্রা মারা উচিত ছিল, অনেক সময় কতল পর্যন্ত তাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আমাদের জীবনের চাওয়া পাওয়া আল্লাহর কাছে ওনাকে ওসিলা করে আল্লাহ যাতে আমাদেরকে ওনার ওসিলায় দান করেন, আমরা যদি যেতে পারি। শিরিক আমরা করব না, শিরিক কোন মুসলমান করতে পারে না। শিরিক কেন করব? আল্লাহ বলছেন লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আল্লাহর কাছে চাওয়া মানে এটা শিরিক নয়, এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, বুজুর্গদের শিক্ষা দিয়েছেন। আসসালামু